বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজ হচ্ছে মেরি ক্রিসমাস, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি মেরি ক্রিসমাস। আর এখন আমি যাচ্ছি নৈহাটি উৎসব তথা নৈহাটি বইমেলাতে। সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তা চলো এখন বইমেলায় যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি ক্রিসমাস উপলক্ষে আমার এই ছোট্ট ক্রিসমাস ট্রিটাকে কেমন সাজিয়েছিলাম দেখো, একদম ছোট্ট পুচকুটাকে সাজিয়েছিলাম। আর তার সাথে আজকে কেকও কিনেছিলাম। তা চলো এবারে বইমেলা যাই। আর বইমেলা তো তোমাদের এর আগেও দেখিয়েছি, নৈহাটির বইমেলা। নৈহাটির বইমেলা হচ্ছে তোমাদের একদম নৈহাটি স্টেশনে। এই দেখো নৈহাটি বইমেলা, আমরা এই দিক দিয়ে ঢুকেছি। তো এই দিক দিয়ে ঢুকে দেখো, এই সামনে এই যে বিশাল বড় মঞ্চটা দেখছো, এখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মানে 24 তারিখ থেকে 31 তারিখ অব্দি। আচ্ছা, মেলা খোলার টাইম হচ্ছে দুপুর 3টে থেকে রাত্রি 9টা অব্দি। বাট 3টের সময় এলে তোমরা ভালো করে মেলাটা দেখতে পাবে না, মানে সব দোকান মানে বই মেলাটা দেখতে পাবে, কিন্তু এমনি যে অন্যান্য মেলাগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে না। সেগুলো মোটামুটি 4টের পর এলেই তোমরা দেখতে পাবে। এখানে আহার মেলা আছে, সবলা মেলা আছে, শিল্প মেলা আছে, সমস্ত মেলাই আছে। তো দেখো এখানেও কত দোকান, মোমো থেকে শুরু করে পিঠা ঘর সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে নৈহাটি প্ল্যাটফর্মে নামবে, মানে নৈহাটি 6 নম্বরের দিকে আর কি নামলে তোমরা ওভারব্রিজ ক্রস করে যে রেলমার্ট দেখতে পাবে, সেখানেই বই বেলাটা হচ্ছে। তো এটাকে নৈহাটি উৎসব বলা হয়। এটা 24 তারিখ থেকে একদম 31 তারিখ অব্দি হবে। অবশ্যই একবার নৈহাটি বইমেলা তোমরা ভিজিট করতে পারো। এখানে বইমেলা স্টলটা আমি পরে তোমাদের দেখাচ্ছি, দেখবে কত মেলা। আর এবার দেখো বাঁ পাশ দিয়ে আমি ঢুকবো, সেটা হচ্ছে শিল্প মেলা। তো শিল্প মেলা দেখো, ফার্স্টে একটা গাড়ি তোমাদের দেখাচ্ছে। আর আমরা এখন এসেছি ধরো 4টে নাগাদ। সেই জন্যই তোমাদের বললাম 4টের সময় এলে তোমরা পুরোপুরি কিন্তু মেলা দেখতে পাবে না, কারণ দেখো অনেক স্টলই কিন্তু এখনো খালি, মানে স্টলগুলো আস্তে আস্তে আর কি সাজাচ্ছে ওরা 4টের সময়। ওই মোটামুটি ধরে নাও 4টে থেকে 4:30-এর মধ্যে, 4:30 5টার মধ্যে আর কি স্টলগুলো সব সাজানো হয়ে যায়। তো তাও আমি যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে, আর এখানে সমস্ত কিছু তোমরা শান্তিনিকেতনের জিনিস, মাটির জিনিস, অনেক কিছু জিনিসই তোমরা দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ, এই দেখো স্টলটা এখন সাজানো হয়ে গেছে। এখানে এই সমস্ত হার, শান্তিনিকেতনেরই সব জিনিস, এগুলো তোমরা এখানে দেখতে পাবে। আর দামগুলো মোটামুটি একটু একটু তো হাই হতেই পারে, কারণ বুঝতেই পারছো মেলা বলে কথা, একটু দাম হাই হবেই। তো তাও আমি তোমাদের যতটা পারছি ততটাই শেয়ার করার চেষ্টা করছি। আর অবশ্যই কিন্তু একবার আসতে পারো। আর বইমেলার যে জায়গাটা সেটা সম্পূর্ণরূপে আলাদা। আর আমাদের এখানে আগে নৈহাটি উৎসবে অনেক বড় বড় শিল্পীদেরকে নিয়ে আসা হতো, আসতেন তারা, কিন্তু এখন কয়েক 2-3 বছর ধরে বড় বড় কোনো শিল্পীরা আর এখন এখানে আসছেন না। কিন্তু হ্যাঁ, এখানে এমনি অনেক সন্ধেবেলা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তোমরা যদি সন্ধেবেলা আসো তাহলে দেখতেই পেলে, অত বড় জায়গাটা দেখালাম, ওই পুরো জায়গাটা জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর ভীষণ ভালো লাগবে কিন্তু তোমাদের দেখতে। এবার দেখো এই জায়গাটা দেখো, এখানটাই উদ্বোধন হয়। আর এই পাশে দেখতে পাচ্ছ, এই পাশে যে মেলাটা হচ্ছে এটাকে বলে সবলা মেলা। ওইখানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ। আর ওই দিকে দেখো বই মেলা। আর আমি যে দিক দিয়ে বেরিয়ে এলাম এটা হচ্ছে শিল্প মেলা। আর ডান দিকের রাস্তাটা দিয়ে যখন, এই দেখো শিল্প মেলা দিয়ে আমি বেরিয়ে এলাম, আর ডান দিকের রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে স্টেশন। তো ওটা পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমাদেরকে এবারে দেখাবো, প্রত্যেকবার এখানে খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসি, এবার পাখি নিয়ে আসিনি, এবার ওনারা খুব সুন্দর সুন্দর গাছ নিয়ে এসছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এদিকে দেখো সবলা মেলায় ঢুকে পড়েছি। সবলা মেলায় পাশেই দেখো পিঠের ঘর, পাশে আচারের ঘর। আর এখানে তো জামা কাপড় তোমরা দেখতেই পাচ্ছ। তো জামা কাপড়, এই টপ গুলো দেখতে পাচ্ছ, এগুলো উলেনের। এগুলো 200 টাকা করেছিল। এখানে দেখো এগুলো 200 টাকা করে, আর ওগুলো সরি ওগুলো 250 টাকা করেছিল। তো এখনো কিন্তু সমস্ত স্টল, মানে যেহেতু 4টে বাজে, এখনো সমস্ত স্টল, বারবারই বলছি, লাগানো হয়নি, অনেকটাই হয়ে গেছে। তো তারই মধ্যে দেখাচ্ছি, এখান থেকে তোমরা কিন্তু উলের যদি কিছু কিনতে চাও কিনতে পারো। আর এখানে হস্তশিল্প মেলা, সমস্ত হাতের জিনিসপত্র দেখতে পাবে, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো টাপওয়্যারের জিনিসপত্র, এরকম সবকিছুই আর কি আছে। আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো ব্লাউজ গুলো ছিল 400 টাকা করে। এবার দেখো কোনো দোকানের সামনে আসলে কি বলো তো বন্ধুরা, গিয়ে দাঁড়ালেই তারা হয়তো ভাবছেন কিছু কিনবে কিছু কিনবে, বাট কিছু আমি কিন্তু কিছু কিনিনি, কারণ আমার এগুলো প্রচুর জামা কাপড় পুজোতেও হয়েছে। আর আর মেয়েদের কি বলতো, জামা কাপড় যত দেখবে তত কিনতে ইচ্ছা করে, আর কিনতে ইচ্ছা করলেই পকেট খালি সেই জন্য
আমি আর কিনিনি, তাও বিশ্বাস করো জানো বন্ধুরা, একটা সোয়েটার পছন্দ হয়ে পড়েছিল। তা দেখো এই দেখো, এই দেখো চলে এসেছি এবার বই মেলা। বই মেলা মানে যেখানে বই, যেটা আসল যে জায়গা, সেখানে চলে এসেছি। চলো এবার তোমাদের বই মেলার জায়গাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, কি কি পাবলিক আছে সেগুলো মোটামুটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সব বই পাবে, ইংলিশ বই থেকে শুরু করে সমস্ত তোমরা নানা রকম বই পেয়ে যাবে। আর আমি দেব সাহিত্য কুটির থেকে একটা বই নিয়েছি। দেব সাহিত্য কুটির থেকে আমার বইটার দাম ছিল 120, মানে 120 টাকা। 20% আমার ছাড় দিয়েছে, 100 টাকা নিয়েছে। বইটা তোমাদের আমি লাস্টে দেখিয়ে দেবো। আর ভীষণ সুন্দর সুন্দর বই ছিল। আর মানে গোয়েন্দার বই থেকে শুরু করে মোটা মোটা বইগুলো, সেগুলো 400 টাকা করে দাম ছিল। 400, 350, 400 এরকম দাম ছিল মোটা বইগুলো, শুকতারার বই। কিন্তু অত মোটা বই আমাকে অভিষেক বলছিল নাও নাও নাও, কিন্তু অত মোটা বই নিলে না কি বলতো, পড়তে আমি অতটা মোটা বই আর কি কখন পড়বো বলেই নিইনি। যাকে এখনো তো মেলা অনেকদিন আছে, যদি মনে হয় গিয়ে নিয়ে আসবো। আমি একটা বই কিনেছি, সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো। আর অভিষেক দেখো দেখছে বই, অভিষেক কিন্তু আর বই দেখতে খুব ভালোবাসে জানো তো। মানে অভিষেকের এই গুণটা আমি জানতাম না। এই দেখো দেব সাহিত্য কুটির, এখান থেকেই আমি বইটা কিনেছি। আমি এখান থেকেই বই কেনা বেশি পছন্দ করি, কারণ আমার বাবা এখান থেকে খুব বই কিনতেন। আর কি বাবার একটা কার্ডই ছিল শুকতারার নবকল্লোরে, প্রত্যেক মাসে বাবা শুকতারার নবকল্লোল নিয়ে আসতো। সেই থেকেই আর কি দেব সাহিত্য কুটিরের সাথে আমার পরিচয়। তো সেটাই বলছিলাম তোমাদের সাথে। আর একবার দেখো আমি ভালো করে তোমাদের মেলাটা দেখিয়ে দিচ্ছি। এই সময় আমার বইটা কিন্তু কেনা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে মেলাটা, বিশাল বড় জায়গা জুড়ে বইয়ের যে স্টল গুলো, প্রচুর জায়গা জুড়ে, তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারো। এখানে তোমরা সমস্ত রকম বই কিন্তু পেয়ে যাবে। আবার কে দেখো অভিষেক এসে এসে দেখছে, মানে অভিষেক ভীষণই বই ভালোবাসে বলে আর কি দেখছে। এবার দেখো বন্ধুরা, আর একটা এইদিকে রাস্তা দেখছো, এটা হতো স্টেশনের সামনে। তো এবার এইদিকে এসছি। এদিকে এসে তোমাদেরকে, এদিকে স্টেশন দিয়ে যদি তোমরা ঢোকো, তাহলে সেই গেটটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না। আর এখানে দেখো চা থেকে শুরু করে সমস্ত স্টল এখানেও দেখতে পাবে। এটা স্টেশন দিয়ে ঢুকলে, এই দেখো নৈহাটি উৎসব 2024, এটা হচ্ছে স্টেশনের দিক দিয়ে ঢোকা। আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম, কিন্তু স্টেশন দিয়ে যখন তোমরা ঢুকবে, এই গেটটা দিয়ে আর কি তোমরা ঢুকবে। এইদিকে দেখতে পাচ্ছ এখানে সব পানির স্টল বসেছে, আর এখান দিয়েই তোমরা কিন্তু একদম স্টেশনের সামনে দেখতে পেয়ে যাবে এই যে গেটটা। তা তো এটা দিয়ে আসতে পারো। আর এখানে দেখো একটা শিল্প, বাচ্চাদের শিল্প মেলা বসেছে। আর এগুলো তো মিষ্টি, হাওয়াই মিষ্টি, এগুলো সমস্ত ফুল, এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো সমস্ত খাওয়ার স্টল আছে। এখানে সূর্য মোদক, অধরচন্দ্র দাস। এই দেখো সূর্য মোদক থেকে আমি একটু জল ভরা সন্দেশ নিচ্ছিলাম। তো জল ভরা সন্দেশের দাম হচ্ছে 50 থেকে 60। এটা হচ্ছে রাজনন্দিনী, এগুলো 50 টাকা করে। তো এরকমই সমস্ত মিষ্টির দাম ছিল। ওই ভেটকি মাছের পাতুরি মতো মিষ্টি, ওটাও 50 টাকা করে। আর পাশেই ছিল অধরচন্দ্র দাস মিত্র ক্যাফে, এগুলো ছিল। এবার দেখো একটু নিজেকেও না দেখালে হয়, তা নিজেকে একটু দেখাচ্ছে। আর অভিষেক আমাকে বক 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 করছে, চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, সেই জন্যই। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো অধরচন্দ্র দাস থেকে এই মিষ্টি নিতে পারো তোমরা। আর এখানে দেখো এই ফুলের এই জায়গাটা তো না দেখালেই না, এটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তো এবার চলো তোমাদেরকে স্টেশনের সামনেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ সোজা, আর বাঁ পাশে যে হলটা, এটাকে বলে বোকে হল। তো এইদিকে সোজা এই যে আমি যাচ্ছি, দেখো এই ডান দিকেই কিন্তু স্টেশন। তোমরা কিন্তু সাবওয়ে দিয়ে যদি আসো, তাহলে একদম সামনে হবে, মানে নৈহাটি স্টেশনে, মানে শিয়ালদার দিকে সাবওয়ে। তো সাবওয়ে দিয়ে তোমরা যদি আসো, মানে তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তাহলে একদম পেছনে উঠবে। আর যদি তোমরা কাকিনাড়া বা সরি কাঁচরাপাড়া থেকে আসো, তাহলে একদম সামনের দিকে উঠবে। তো এইদিকে দেখতেই পাচ্ছ, এই দিকটা হচ্ছে স্টেশন, স্টেশনের একদম সামনে। আর এই দিকটা হচ্ছে তোমার আরবিসি কলেজ। তো সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ নৈহাটি উৎসব, আসলে কিন্তু কোনো অসুবিধা হবে না, অবশ্যই চলে এসো। আর একবার দেখে যাও নৈহাটির এই বইমেলা। আমি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর অনেক রকমের বইও কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার চলো বোকে হলে ঢুকবো। বোকে হলে যেখানে, সেখানে দেখবে কত রকমের মাছ আর গাছপালা রেখেছে। তো সেটা মানে গাছটা এবার নতুন ওরা রেখেছে। মাছটা এর আগেও রেখেছিল, বাট গাছটা কিন্তু ওরা এর আগে রাখেনি। তো দেখো এখানে কত রকমের মাছ আছে। আর আগে মানে এবছর না, আগের বছর কিন্তু পাখি, ওরা খুব সুন্দর সুন্দর পাখি নিয়ে আসতো, নানা রকম কালারিং পাখি, যেগুলো এখন এবছর আনেনি। আমি জানি না হয়তো কেন আনেনি, বাট ভীষণ সুন্দর সুন্দর কিন্তু এখানে মাছগুলো দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামে। আর তারপরে তোমাদের দেখাবো গাছ, কত রকমের যে গাছ বন্ধুরা কি বলবো। এই দেখো ফার্স্ট দেখো টমেটো গাছ, ওইটুকু গাছে দেখেছো কত টমেটো হয়েছে। আর এগুলো তো সব ক্যাকটাস। আর পাশে হচ্ছে সব চন্দ্রমল্লিকা, যে কটা গাছ আমি জানি সে কটা তোমাদের সাথে শেয়ার করছি। চন্দ্রমল্লিকা অনেক রকমের আছে, আর ক্যাকটাস
এগুলো তো দেখালামই তোমাদেরকে। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, চলো শুধু দেখবে ক্যাপসিকাম, ছোট্ট গাছে দেখো কত বড় ক্যাপসিকাম হয়েছে সেটা দেখাবো, লঙ্কা হয়েছে দেখাবো। এই দেখো, দেখেছো এইটুকু গাছে কত বড় বড় ক্যাপসিকাম, আর দেখো কত বড় বড় লঙ্কা। আর পাশের গাছটা তো চন্দ্রমল্লিকা, এটা তো তোমরা চিনতেই পারছো, নিশ্চয়ই চিনতে পারছো। আর এই দেখো বেগুন গাছে কত বড়খানি কতগুলো বেগুন হয়েছে, ওইটুকু গাছে দেখেছো কত বেগুন হয়েছে। আর এগুলোকে তো মনে হয় পিটুনিয়া বলে, যতটুকু আমার সম্ভব এগুলোকে পিটুনিয়াই বলে বলে আমি জানি। তো এই হচ্ছে গাছ। এবার আরো অনেক গাছ আছে, আরো নাম না জানা গাছ। এবার ওরা যদি গাছের নামগুলো এগুলোকে বলে বনসাই, বুঝতেই পারছো, কারণ বড় গাছগুলোকে কেটে কেটে ছোট ছোট গাছের আকার দেওয়াকেই বলা হয় বনসাই। তো এইভাবে ওরা বনসাই করেছে। তা প্রচুর রকমের গাছ আছে, কিন্তু কোনো গাছের নাম ওরা সামনে লিখে রাখেনি। যদি সামনে লিখে রাখতো তাহলে আর কি মানুষের বুঝতে সুবিধা হতো, বাট লিখে রাখেনি। আমি এমনি দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তা বনসাই গুলো দেখো ভীষণ সুন্দর, বেশ সুন্দর রকমের আমার লেগেছে। আর এটা যতদূর সম্ভব অনেক রকমের গাছ ছিল, পাথরকুচি গাছও বোধহয় ছিল। মানে আমি ক্যামেরাটাতে তোমাদের ফোকাস করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কত রকমের গাছ, যে যে নাম না জানা গাছ। তো একবার কিন্তু অবশ্যই বইমেলায় এসো, এসে দেখে যাও। আমি ভিডিওটা কালকেই পাবলিশ করে দেবো, মানে 26 তারিখে। তাহলে তোমাদের এখন অনেকটা টাইম পাবে, 26, 27, 28, 29, 30, 31, 6 দিন টাইম পাবে। 6 দিনের মধ্যে একবার এসে দেখে যাও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, হতাশ তোমরা হবে না। আর শীতকালে তো বইমেলা দেখতে, মানে যে কোনো মেলা দেখতেই ভালো লাগে। তো আমরা জানি শ্যামনগরে যে মেলাটা, সেটা হচ্ছে কালী ঠাকুরের মেলা, আর এখানে হচ্ছে বই মেলা। তো বই মেলাটা আমাদের এখানে অনেক বছর ধরেই হচ্ছে। আর এই গাছটা দেখো বন্ধুরা, আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আর এখানে তো শুধু ফুলের গাছ, ফুলের প্রচুর ফুলের গাছ। আর ক্যামেরায় আমি জানি না তোমাদেরকে কতটা ভালো বোঝাতে পারছি, সামনে থেকে যে কি সুন্দর দেখতে কি বলবো। তা আমরা তখন এই সময়টা 5টা মতো বাজে বলে তখনও অতটা আর কি মানে ভিড় হয়নি, সেই জন্যই তোমাদেরকে একটু ভালো করে দেখাতে পারলাম। না হলে যে কি দেখাতে পারতাম ভগবান জানে। তো দেখো এই হচ্ছে গাছ, এই হচ্ছে বইমেলা, তা তোমাদের সাথে সব শেয়ার করলাম। এবার বাড়ি যাব। তো বিশ্বাস করো মেলাতে থাকতেই ইচ্ছে করছে, মনে হচ্ছে না যে বাড়ি যাই, কিন্তু ওই যে অভিষেক তাড়া মারছে, চলো 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 করে। অভিষেকের তো সবকিছুতেই তাড়া, আর কি বলবো বলো বন্ধুরা। তো এই হচ্ছে বইমেলার একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে বইমেলা, অবশ্যই এসো, ভালো লাগবে, ঘুরে দেখো। আর এবার আমি বাড়ির পথে যাত্রা শুরু করব। তো এইদিকে দুটো শিল্প মেলার রাস্তাটা তো তোমাদের আগে দেখিয়েছি। তা চলো, আর কোনো কথা নাই, এবার বাড়ি চলে যাই। বাড়ি চলে যাবার আগে আরেকবার বইমেলাটা তোমাদের দেখিয়ে দিলাম, আশা করছি খুবই ভালো লেগেছে। তো অবশ্যই এসো, ঘুরে যাও, ভালো লাগবে। আর অনেক অনেক বই দেখো, কেনো। আমরা তো এখন আর বই পড়ি না। আর এই দেখো, এই বইটাই আমি কিনেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের শুকতারার সেরা গল্প। এই বইটাই আমি বইমেলা থেকে কিনেছি। দেখো বন্ধুরা, ঘুরে চলে এলাম বইমেলা, তোমাদের যতটা পারলাম ততটাই দেখিয়েছি, এর থেকে বেশি আর দেখানোর মতো কিছু ছিল না। আর আমি একটা ওই তোমার কি দেব সাহিত্য কুটির থেকে একটা বই কিনেছি, আর একটু মিষ্টি কিনেছি, কিনে চলে এসেছি, আর কিছু কিনিনি। আর অভিষেক আমাকে অনেক বই কিনতে বলছিল, বাট আমি আগে একটা বই পড়ে শেষ করি, তারপরে আবার অন্য বই। তো এই হলো ভিডিও। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর হ্যাঁ, তার আগে কিন্তু আজকে যেহেতু 25শে ডিসেম্বর ক্রিসমাস, তো তার আগে কেক তো খেতেই হবে, কেক কিনেও রেখেছি। তো চলো কেকও খেয়ে নেবো আজকে।